নাকি ওইটা বলবার জন্য তো ওইটা তো আপনি মা রূপবান, এই তোমার বাসর ঘর, এই বাসর ঘরে তুমি থাকবে আর আমি পাশের ঘরে থাকবো। যদি কিছু হয় আমাকে স্মরণ করবে, আমি এসে দেখে যাব, কেমন? এই নাও তোমার স্বামীকে। ঠিক আছে মা, তাই হবে মা। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। বাসর ঘরে থাকো পতি গো, ও পতি খেলা নানান চলে গো আমার পতি পতি গো। কে পরাবে তোলা কাজল গো, ও আল্লাহ কে খাওয়াবে দুধ গো আমার আল্লাহ আল্লাহ গো। বাসর ঘরে সবাই হাসে গো, ও আল্লাহ আমার ভাগ্যে কান্না গো আমার আল্লাহ আল্লাহ গো। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস ভেতর গায়ে। ওরে মায়ের দরদ ছিল বাপের দুলালি, ওরে মায়ের দরদ ছিল বাপের দুলালি, তবে কেন আমার ভাগ্যে লিখেছিল ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস ভিতর গায়ে।
পথে চল ও তুই নতুন পথে চল। বুকে দেখি পাষাণ চাপা বুকে দেখি পাষাণ চাপা খেলিস না তুই অশ্রু নতুন পথে চল ও তুই নতুন পথে চল। নায়ের পথে চলিস বলে 12 দিনে স্বামী পেলি রে। পথে চলিস বলে 12 দিনে স্বামী পেলি রে। ওই চরণে ধুলি নিয়ে রে ওই চরণে ধুলি নিয়ে রে ও তুই নির্বাসনে চল নতুন পথে চল চলে রে নতুন পথে চল। না, কি? এ কি? আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন এসে বললো এই নতুন পথে যেতে। না না, এখনই গিয়ে আমার বলতে হবে। দাঁড়াও দাঁড়াও মা রব্বা, এ স্বপ্ন নয়, এ হয়েছে বিধির বিধান। তাই তুমি যে রাত্রে তোমার স্বামীকে নিয়ে যে স্বপ্ন দেখেছো, আর এক মুহূর্ত তোমাকে এই প্রাসাদে থাকতে হবে না। এই মুহূর্তে পিতা, তোমার স্বামীকে নিয়ে নির্বাসনে যেতে হবে, তাহলেই তোমার স্বামীকে তুমি বাঁচাতে পারবে, তা না হলে তোমার অমঙ্গল হবে। এসো মা, আমার সঙ্গে এসো। আজ রাতে সূর্য ওঠার আগেই তোমাকে এই রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে। এসো মা। তাই চলুন পিতা। সতীত নাম দিয়ে বিদায় কর। তাই করছি হুজুর। আলেকজান্ডার, আই এম রেডি। আলেকজান্ডার, চপিয়ারাস, আমি বাদশাহ সাইদ। আমার নাম শোনা মাত্র এই তল্লাটে পাকে মহিষে এক কাটে জল খায়, অথচ
বাদশাহ সাইদের পরগনায় বসবাস করে এক অদ্ভুত বনরাজ বাদশাহ সাইদের পরগনায় বসবাস করে বাদশাহ সাইদকে বাদশাহ বলে স্বীকার করে না, বাদশাহ সাইদের রাজ করতে দেয় না। শাহ আলেকজান্ডার সেই বনরাজকে বাদশাহ সাইদের দরবারে নিয়ে আয়। হুজুর কি বল? আই এম রেডি। চুপ প্যারা। আর এক মুহূর্ত বিলম্ব নয়, উত্তর শ্বাসে ছুটোর গিয়ে বনরাজকে বলবি বাদশাহ সাইদ কো এই মুহূর্তে তোমাকে যেতে হবে বাদশাহ সাইদের শাহী দরবারে। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। যা, দাঁড়িয়ে আছিস কেন? আমি দেখতে চাই সে বনরাজের স্পার্টাকাতা কাঠর বনরাজ। রাজা 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 এ বনরাজের একটা আপনার নাম নেই। এটা বাদশাহ সাইদের শাহী দরবার, এখানে দাঁড়িয়ে বৃথা সালাম দেখালে স্থান হবে অন্ধকার কারাগারে। বলিয়ে রাজা তো আমাকে কেন শরণ করিয়াছিস? আলবৎ বলবো। শোন বনরাজ, তুই আমার পরগনায় বসবাস করিস, অথচ আমাকে বাদশাহ বলে স্বীকার করিস না, আমার শাহী ভান্ডারে লস্কর জমা দিস না। বাদশাহ সাইদের পরগনায় বসবাস করতে হলে বাদশাহ সাইদকে বাদশাহ বলে স্বীকার করতে হবে, বাদশাহ সাইদের শাহী ভান্ডারে লস্কর জমা দিতে হবে, তবেই বাদশাহ সাইদ পরগনায় বসবাস করতে পারবে। राजा हम लोग छोटो जाता छिप नेचो जाता छिप लोग हमाके देखे घन्ना करे चंदाल बोले गली नहीं हमें आज ही जंगल में থাকি কালাই জঙ্গল में থাকি শিকার করে আমি আমার জীবন বড় রাখি আমি তোকে কোথা থেকে কাটতে পারে বনরাজ, আমি জানি তুই হিংসা, দেশপ্পা, তুই জানোয়ার, রাজা তুই জানোয়ার। বনরাজ, শোন শোন বনরাজ, মায়ের কোলে অবশেষে যেমন হাসে খেলা করে অস্পষ্ট ভাষায় আধো আধো ভাবে কি জানে কি বলতে থাকে, মায়ের কোল শিশুর উপযুক্ত স্থান, তাই তোর মায়ের কোল শিশুকে মানায় তোর স্থান ওই অদ্ভুত বনের মাঝখানে এই লতা পাতা দিয়ে পেতে পোশাক পরে বাদশাহ সাইদের দরবার এসেছিস, এসব পোশাক পরিহিত করে তোকে তো এখানে মানাই না। শোন, বৃথা কান্নাকাটি করে কোনো লাভ নেই, তোর রাজকর আমি মৌকুব করতে পারি এক শর্তে। বলিয়া রাজা আজকে রাজা তোর রাজকর মৌকুব করতে পারি আমি এক শর্তে, তুই যদি এই পবিত্র মাটির উপর দাঁড়িয়ে তোর ওই খোদা আল্লাহকে দিব্যি করে বলিস আমি বাদশাহ সাইদ যেদিন তোর বিপদে পড়বো তুই তোর দল বললে বাদশাহ সাইদকে উদ্ধার করবি, তবেই তোর রাজকর মৌকুব। রাজা বল বনরাজ। এই আমি তোর দরবারে দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে বলছি তো যদি কোনোদিন কোনো বিপদে পড়িস তাহলে আমি লোক আমার দল ফল নিয়ে তোকে উদ্ধার করে নেবো রাজা। তবে আমার একটা শরত আছে। বল তোর কি শরত? বল। বল তোর শরত। বেটা ওটা দেখিস না, বল বল বনরাজ তোর কি শরত? হ্যালো
सुनिए राजा, हम लोग सुने थे तू बहुत नारी लोभी आছিস শুধু কেন নায়ের মায়ের জাতকে কুল লুপ্তি দিকে তাকিবে তাহলে একটা কথা মনে রাখিবে রাজা, সবাই তোকে ক্ষমা করতে পারে। এই বড়রাজ, এই বড়রাজ, এই বড়রাজ, এই বড়রাজ, তোহাকে ক্ষমা করবে কেলাই কথাটা याद रखिए। আলেকজান্ডার, আই এম রেডি। কোথায় ছিলে এতক্ষণ? এতক্ষণ হুজুর এনুই আছিলাম। আলেকজান্ডার, আই এম রেডি। বড়রাজ কথায় কথায় খোদা 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 বলে বলে। আচ্ছা আলেকজান্ডার, বলতো তোর খোদাকে? হুজুর আমার খুদা আন্নে। আচ্ছা সাইদ, এই সাইদ পর নয়, নিচে একটা খোদা খোদা খোদা। চুপ রাদা। আলেকজান্ডার, আই এম রেডি। আর এক মুহূর্ত বিলম্ব নয়। দেখতে দেখতে আমার একমাত্র কন্যা শেহজাদি তাজেল এখন বড় হয়ে উঠেছে। অর্ধ শ্বাসে শেহজাদি তাজেল কিনে যাবে বাদশাহ সাইদের শাহী স্কুলে। শাহী স্কুলে মাস্টার সাহেবকে বলবি, মাস্টার সাহেব বাদশাহ সাইদকে হুকুম, সাইদ কন্যা শেহজাদি তাজেলকে লেখাপড়া শিখে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবেন। এ হচ্ছে বাদশাহ সাইদ তো আদেশ আদেশ। আলেকজান্ডারকে পাঠিয়েছি বাদশাহ সাইদের শাহী স্কুলে। দেখতে দেখতে সাইদ কন্যা শেহজাদি তাজেল এখন লেখাপড়ায় পারদর্শী। কেমন লেখাপড়া করেছে এখনো পর্যন্ত তো আলেকজান্ডার আসছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আলেকজান্ডার, কি মা তাজেল? হুজুর হুজুর, তাজেল। আজকে আমি স্কুলে যাব না। কেন? কোথা থেকে এই এক মালিনের বাচ্চা হয়ে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, তার সঙ্গে আমি লেখাপড়া কিছুতেই পেরে উঠতে পারবো না। আলেকজান্ডার, রেডি। বাদশাহ সাইদের শাহী স্কুলে কোথাকার কোন মালির ছেলে এসেছে। সাইদ কন্যা শেহজাদি তাজেল লেখাপড়া সেই মালির ছেলে যেতে পারছে না। বল আলেকজান্ডার, কে এই মালির ছেলে? হুজুর কোথেকে জানি আইসাই স্কুলে ভর্তি হয়েছে। লেখাপড়া মনে করেন যে যেটা ধরে সেইটাই হয়। আমি বলতে চাই, শুনতে চাই, কে এই মালির ছেলে বল। জানিস না? হুজুর সামান্য একটা মালির ছেলের সাথে শেহজাদি তাজেল লেখাপড়ায় পারদর্শী হতে পারছে না। কে কে এই মালির ছেলে? আমি তা দেখবো। মা তাজেল, আব্বাজান, এই ব্যাপারে তুমি কোন প্রকার চিন্তা করো না মা। আমি থেকে মালির ছেলে এসেছে আমি দেখবো। তুমি হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো, কেমন? ঠিক আছে আব্বাজান, তাই আমি আসছি। যাও মা তাজেল। মালির ছেলের সাথে তাজেল কন্যা লেখাপড়ায় পারদর্শী হতে পারছে না। শোন, অর্ধ শ্বাসে ছুটে যাবি আগামীকাল বাদশাহ সাইদের শাহী স্কুলে। মাস্টার সাহেবকে বলবি, মাস্টার সাহেব বাদশাহ সাইদকে হুকুম, আগামীকাল যদি ওই মালির ছেলে বাদশাহ সাইদের শাহী স্কুলে আসতে চায়, আসতে হবে শরীর জামা পরে এবং উড়িয়াবাজ ঘুরায় চলে। তবে এই বাদশাহ সাইদের স্কুল ওর জন্য উন্মুক্ত, নচেত বাদশাহ সাইদের স্কুল ওর জন্য চিরতরে বন্ধ। এ হচ্ছে বাদশাহ সাইদ আদেশ আদেশ আদেশ। রহিম, আমি তোমাকেই খুঁজছিলাম। তোমার সঙ্গে আমার বিশেষ একটু কথা আছে। বলুন স্যার। শোনো রহিম, তোমরা সবাই নিশ্চয় জানো যে আমি বাদশাহ সাইদের বেতনভুক্ত কর্মচারী।
এবং উনি যখন যেটা আদেশ করেন আমাকে তা অবনত মস্তকে পালন করতে হয়। অতীব দুঃখের সাথে তোমাকে বলতে হচ্ছে, আগামীকাল থেকে যদি তুমি এই শাহী স্কুলে লেখাপড়ার উদ্দেশ্যে আসতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। কি করতে হবে স্যার? তোমাকে উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে জরির পোশাক পরে তারপর এই স্কুলে আসতে হবে, অন্যথায় এই স্কুলে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা যে অনেক গরিব, কোথায় পাবো সে উড়িয়াবাজ ঘোড়া? রহিম, কোথায় পাবো সেই জরির জামা? আমি জানি তোমার বড্ড কষ্ট হচ্ছে আমার দয়া কথাটা করুন শুনে। স্যার। আমি নিরুপায়, আমি তো পূর্বেই বলেছি আমি বেতনভুক্ত কর্মচারী মাত্র, তাই বাদশাহী আদেশ তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আমি এ পর্যন্ত এসেছি। একটা কথা মনে রেখো, এটা আমার হুকুম নয়, বাদশাহ সাইদের আদেশ। জরির পোশাক পরে উড়িয়াবাজ ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে এই স্কুলে আসতে হবে, অন্যথায় তোমার এই স্কুলে আসা আর হবে না।
তাজেল, তুমি তো বাদশার মেয়ে, বেশি একটা কিছু বলবো না। আচ্ছা, তুমি কি বলতে পারো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? পাগলি একটা, আমাকে কি সব প্রশ্ন করে বসেছে। এ তো সাধারণ প্রশ্ন। এই শুনো, তুমি আমাকে বললে না যে একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? আরে এত সাধারণ প্রশ্ন। শোনো, একটি মাঝি একটি নৌকা চালাতে পারে। পারে, সে তো ভালোই বুঝলে। আচ্ছা, তাহলে তুমি আমার মাঝির দিকে তাকাচ্ছ কেন? তাহলে তোমার কথা বোঝা যাচ্ছে তোমার মাঝির অভাব। চলো আমার সাথে, এখানে হাজার 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 মাঝি আছে, সমস্ত মাঝি তোমার করে নিতে পারো। না, অপমান অপমান অপমান, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি ও দেখে নেব, আমি ও সাইকেলের কন্যা, আমি ও দেখে নেব কোথাকার দল কোথায় দিয়ে যায়। আমি যদি রহিমকে না পাই তবে আমি কাউকে পেতে দিব না, তা না হলে বৃথায় আমার মৌসাদা। রহিম স্কুলে গেছে, এখন পর্যন্ত ছেলেটি আসলো না। ও মাসি গো, আলো দিনে আসে
মাসি গো ও মাসি হাসি দেখে লিতে গো আমার মাসি মাসি গো আজকে কেন আসে দাদাই গো ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি গো ঠিক আছে তুমি এখানে বসো আমি দেখছি কি হয়েছে ও মাসি গো! ওই স্কুলে লেখাপড়া গো মাসি, আমার ভাগ্যে নাই গো আমার মাসি মাসি গো। ওই স্কুলে লেখা পড়া গো ও মাসি, আমার ভাগ্যে নাই গো আমার মাসি মাসি গো। কোথায় পাবো জরি জামা গো ও মাসি, কোথায় পাবো ঘোরা গো আমার মাসি মাসি গো। আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, এই জন্য তুমি চিন্তা করছো, এই জন্য তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি সব কিছু ম্যানেজ করে নেবে। মাসি আমি তো অনেক আশা নিয়ে ওই স্কুলে গিয়েছিলাম, ভেবেছিলাম আমার মনে হয় লেখাপড়া হবে, কিন্তু কিন্তু আবার কি? আমি যদি স্কুলে পড়তে যাই তাহলে যে আমার জরি জামা এবং উড়িয়া বাজে ঘোরা লাগবে, আমি এগুলা কোথায় পাবো মাসি? তুমি কোনো চিন্তা করো না, এই জন্য তোমার দিদি আছে, সব কিছুই ব্যবস্থা করবে। চলো তুমি খাবে। ঠিক আছে মাসি, তাই যেন হয়। কোথায় রয়ে রাপা গো ও আপা আসো না লিয়া গো আমার আপা গো বল মাইজি, তুই এভাবে কাঁদছিস কেন? কেউ তোকে গাল দিয়েছে, কেউ তোকে বকেছে? हम लोग মাতা বল মাইজি। না বা আমাকে কেউ গালিও দেয়নি বাঁকাও দেয়নি। তাহলে কাঁদছিস কেন? কাঁদছিস কেন মাইজি বল? আমার দাদার প্রতি
আর স্কুলে যাওয়া হবে না আব্বা। কেন কেন আমার বাবুজি স্কুল যাবে একলাই? বল মাইজি, তোর কি হয়েছে? ওই সাহেব বাদশার আদেশে তার জরি জামা আর উড়াজাহাজ ঘোড়া দিতে হবে আব্বা। আমি কোথাতে পাবো? হে তুমি বলো আব্বা, আমি কেমন করে গিয়ে যোগাবো? তুমি হাসছো, তুমি কেন হাসছো আব্বা? আমার এই দুঃখের দিনে তুমি হাসছো, আর আমার তোমার একটু মায়া লাগছে না আমার জন্য? अरे भाई जी, हम लोग तहाके उड़िया भाज घोड़ा और जरूर जमा भी देबो। কোথাতে পাবে? তুমি তো থাকো জঙ্গলে, আর তুমি এগুলো কোথাতে পাবে? আরে শোন মাঝি, একদিন এক বড় বাদশাহ। একা বড় বাদশা? আরে মাঝি, হ্যাঁ, তুই এক বড় বাদশার নাম শুনে এভাবে কেঁদে উঠলি কেন? বল মাঝি, তোর কি হয়েছে? তুমি বলো একাপর বাদশা, তুমি নাম কি করে জানলে? সে তো আমার শ্বশুর। উনি তোহার শ্বশুর আছে? হ্যাঁ। তুই রেজাত भी আছিস, তুই আমার মহামানের আছিস। আরে মাঝি, তুই আমার কাছে গোপন করে আছিস। তাহলে শুনে নে মাঝি, একদিন এক বড় বাদশাহ কোন মাঝে আসিয়া ডাকুর হাতে পড়ে আছিল। আমি লোক তাহাকে উদ্ধার করিয়াছিলাম। ইহার বিনিময়ে সে আমাকে ওই আওয়াজে ঘোরা আর চোরের জামা দিয়েছিল রে মাইজি। এবার চল, আমি তোহাকে উড়িয়া আওয়াজে ঘোরা আর চোরের জামা দেব। এবার তো আমার সাথ মে চলে আয়। তাই চলো বুঝি, তাই চলো। তোমার কি মন খারাপ? না দাদা, আমি তোমার চোখে জল দেখতে পেলাম। ও ও কিছু না দাদা, ও কিছু না। চোখে একটা ছোট পোকা গেছে তো, তাই আমার চোখ দিয়ে পানি আসছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো অনেক ভয় পেয়েছিলাম যে হঠাৎই করে দিদির কি হলো। কারণ জানো দিদি, তোমার মন খারাপ দেখলি আমার মনটাও খারাপ থাকে। আচ্ছা দিদি, আজ তোমাকে একটি কথা বলবো, একটা জিনিস চাবো। বলো কি চাও? আমি তোমার কাছে যা চাবো তুমি তা দেবি? অবশ্যই দেব। তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব, শুধু তোমার জন্য, সত্যি আর বলছো? কারোর জন্য নয়। সত্যি বলছো দিদি? সত্যি বলছি। জানো এই জন্যই তোমাকে এত ভালো লাগে, তাই তো তোমার কাছে আজকে কি চাবো, কি চাবো, কি চাই ভেবে তো মাথা। দিদি, তুমি আমাকে 10টা টাকা দাও। 10টি টাকা? হ্যাঁ দিদি, দিবে না? তুমি টাকা দিয়ে কি করবে? দিদি, সেটা আমি তোমাকে পরে বলবো। তুমি আমাকে 10টা থেকে দিবে না তো? হাই খোদা, বাগানে যে এখনো ফুল ফোটেনি। যদি ফুটতো ফুল, তাহলে আমাকে আর কাঁদতে হতো না। দিদি, তুমি কি কিছু ভাবছো? না দাদা, কিচ্ছু না। চলো দাদা, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই চলো দিদি। হ্যালো, আইএসকে এই যে তোমাকে হন হন যে যাও হ্যালো এই আলেকজান্ডার, এসেছো? হ্যাঁ স্যার এসেছি। আচ্ছা, তোমরা সবাই এসেছো, অথচ
আমার শ্রেণীর ছাত্র রহিমকে যে দেখতে পাচ্ছি না, রহিম কি আজকে স্কুলে আসবে না? রহিম আজকে আসবে না। রহিম তো স্কুলে না এসে পারে না, আমি তো অবশ্যই রহিম স্কুলে আসবে। ও উড়িয়াবাজ ঘোরাও পাবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো আপনি কথা মতোই উড়িয়া বাজি ঘোড়া এবং জরির জামা পরে আমি স্কুলে চলে এসেছি। বাহ, চমৎকার, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে স্যার? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা রহিম, বলুন। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। এই জরির জামা, আবার হাতে দেখতে পাচ্ছি ঘোড়া চালানো চাবুক, তার মানে ঘোড়াও নিয়ে এসেছো। জি স্যার। তাহলে এই জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া এগুলো তোমাকে কে দিয়েছে? কেন স্যার? আমার দিদি দিয়েছে। ও, তোমার দিদি দিয়েছে না? বাহ। স্যার হ্যাঁ, বলো। আমি একটা কথা কবার চাইছিলাম। বলো। স্যার আমি জীবনে ঘোড়ায় চড়ি নাই, ঘোড়া চালাইয়া দেখি একটু কিবা ঘোড়াটা তারপর কি করবে? টেস্ট করে দেখি ঘোড়াটা। টেস্ট করে দেখবে? টেস্ট করব। তোমার কি ঘোড়া চালানোর অভ্যাস আছে? অভ্যাস আছে, আগেও আছে। অনেক আগে না? হ্যাঁ এখন কি করবে? রহিমের ঘোড়াটা চালিয়ে দেখবে? আমি দেখবো একটু ঠিক আছে, টেস্ট। দেখো। তুমি এটা সামলে রাখতে পারবে না, এটা আমি সামলা হাই না পাই, এটা আমার ব্যাপার। কারণ এটা আমি বাইরে রেখে এসেছি। তাই তো বলছি তুমি এটা চালাতে পারবে না। আর তুই দেখো না একটু চালাতে পারি না না পারি। দাও। ঠিক আছে তাহলে। স্যার, কি হলো? ঘোড়ায় আমার নাতি মারতে বালাই দিতে। ঘোড়ায় লাথি মেরেছে? কেমন ও করে? ঘোড়াইটা ভাল না, ঘোড়া ভাঙ্গা মানে? ভাঙ্গা। এই না রহিম, ঘোড়া ভাঙ্গা হলো কি করে? ঘোড়া হ্যালো, অনেকদিন যাবৎ বাদশাহ সাহেব তার শাহী স্কুলে করানো যাবো। বাদশাহ সাহেবের স্কুলে আমি দেখতে চাই মাস্টার সাহেব কেমন পরিচালনা করছে। সালাম জনাব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি স্কুলে? বসুন। বসতে আমি আসিনি মাস্টার সাহেব। তাহলে মাস্টার সাহেব, বলুন। আমি এসেছি আমার স্কুলে কোথাকার এক মালিক ছেলে ভর্তি হয়েছে, তার সঙ্গে সাইদ কন্যা তাজের লেখাপড়ায় পারদর্শী হতে পারছে না। কোথায় সেই মালির ছেলে? ও আচ্ছা, আপনি বোধ হয় আব্দুর রহিমের কথা বলছিলেন। রহিম? আগে হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এখানেই বাচ্চা সাইদ খান তো নয়, আগামীকাল যদি মালির ছেলে বাচ্চা সাইদের শাহী স্কুলে আসতে চায়, আসতে হবে গজপতি হাতের উপর আমার। শুধু তাই নয়, এই মালির ছেলের গোড়ার সাথে বাদশাহ সাইদের গোড়ার রেস খেলা হবে। যদি গোড়ার রেস খেলায় জয় লাভ করতে পারে, বাদশাহ সাইদ ওকে দেবে সবচেয়ে পুরস্কার। আর যদি জয় লাভ করতে না পারে, বাদশাহ সাইদের কারাগারে ওকে আমি চিরতরে বন্ধ করে রাখবো। তাহলে বাদশাহ সাইদ কো জনাব। আচ্ছা, রহিম ব্যতীত তোমরা সবাই চলে যাও। যাও, সকলের ছুটি। বাবা রহিম, আমি বুঝতে পারছি না কেন আমার সাথে এমন হচ্ছে। আমি তো সে কথাটাই ভাবছি, বাদশাহ নামদার কেন বারবার তোমার প্রতি কঠোর নির্দেশ দিচ্ছে। এবার তো তুমি নিজে কারণে শুনেছ, আগামীকাল থেকে এই স্কুলে আসতে হলে হাতের পৃষ্ঠে আমব্রা দিয়ে এই স্কুলে আসতে হবে। শুধু তাই নয়, সায়েদ বাদশার ঘোড়ার সঙ্গে তোমার ঘোড়ার রেস খেলা, অর্থাৎ দৌড় প্রতিযোগিতা হবে। তুমি যদি এই প্রতিযোগিতায় জয় লাভ করতে পারো, তাহলে তার কাছ থেকে অসাধিত পুরস্কৃত হবে। আর যদি পরাজয় বরণ করো, তাহলে সারা জীবন সায়েদ বাদশার এই কারাগারে পচে গলে মরতে হবে। কথাটা মনে রেখো রহিম। তোমার এই বিপদ মুহূর্তে তোমাকে আমি সাহায্য করব বা সহযোগিতা করব,
এমন কিছু আমার কাছে নেই। আমি সামান্য একজন স্কুল মাস্টার। তবু আমার পক্ষ থেকে তোমাকে একটা কিছু দিতে চাই, তুমি কি নিবে? বলুন রহিম, বাদশাহ নামদার তোমাকে যত কঠিন নির্দেশ দেখ না কেন, আমি জানি মেহেরবানে খোদা তারা যদি তোমার সহায় থাকে, তারা পৃথিবীর এমন কোন শক্তি নেই তার কাছে তোমাকে ছোট করতে পারে। তাই তো আমার হাতের এই আশীর্বাদী ছড়িটি আমি তোমার হাতে তুলে দিলাম। এই ছড়ি নিয়ে তুমি বাদশাহ সাইদের সঙ্গে রেস খেলায় যোগদান করবে। আমি আশা করি এতে তুমি অবশ্যই জয়লাভ করবে, অবশ্যই জয়লাভ করবে।
গিয়েছিলাম তোমার কেউ হয় না বন্ধু একটু থাকলে খাবার খেয়ে নাও বন্ধু। আমি খাবার খাবো না, তোমার সাথে আমি কথা বলবো না। চলে যাও আমার সামনে থেকে তুমি। রাগ করে না ছোকরা বন্ধু রে, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। ও বন্ধু খাবার খেয়ে নাও রে প্রাণ ছোকরা বন্ধু। তুমি আমার সাথে কেন রাগ করেছো? আমি কি অপরাধ করেছি? কি অপরাধ করেছো তুমি কি একটি ভালো বুঝতে পারছো না? তুমি কেন গিয়েছিলে আর তাদের সামনে তুমি আমাকে অপমান করেছো। আমি তোমার সাথে কথা বলতে চাই না, চলে যাও আমার সামনে থেকে। তোমার মুখ আর আমি কখনোই দেখতে চাই না। বন্ধু আমাকে তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব? কোথায় যাবি? কোথায় যাবি সেটা আমি কি করে বলবো? তুই যদি আমার ভালোই চেতি তাহলে তাজলের সামনে আমাকে কখনোই অপমান করতি না। তুই আমার ভালোই চাস না, তাই তো বলছি আমার সামনে থেকে চলে যা। আমি তোকে আর একটি মুহূর্তের জন্য দেখতে চাই না, একটি মুহূর্তের জন্য না। দাসী বিদায়